তুমি তো আসলে আমার যোগ্যই না, তুমি এত মানে একদম ফালতু এবং তুমি এত ছোট এবং তুমি আসলে এত নিকৃষ্ট, তোমার মধ্যে সামথিং ইজ রং উইথ ইউ, তোমার ভিতরে কিছু একটা খুঁত আছে, তোমার ভিতরে কিছু একটা ইনএডিকুয়েসি আছে। তো আপনি যখন ইস্যুগুলো সলভ না করে জিনিসটাকে স্টোন ওয়ালিং করে ফেলেন, তখনও কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হয়। আপনি হয়তো তর্কে জিতে যাচ্ছেন যে কই আমি তো তুমি যেভাবে বলেছো সেভাবেই বের হলাম, কিন্তু তাতে কিন্তু আপনাদের সম্পর্কটা জিতলো না, আপনি তর্কে হয়তো জিতে গেলেন। যে 4টা জিনিস সম্পর্ককে নষ্ট করে, সেই 4টা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। 1 নম্বর হচ্ছে ক্রিটিসিজম, অর্থাৎ কিনা পার্টনারকে কোনো একটা জিনিস নিয়ে সমালোচনা করা, অর্থাৎ কিনা পার্টনারের কোনো একটা কোনো একটা অ্যাকশনকে নিয়ে সমালোচনা না করে কাইন্ড অফ সেটায় পার্টনারকে খারাপ বলা বা পার্টনারকে ছোট করা। যেমন হতে পারে যে আপনার পার্টনার হয়তো বা ঘর এলোমেলো রাখলো, আপনি জিনিসটা এভাবে বললেন না যে তুমি ঘরটা এলোমেলো রাখো, আপনি তাকে বললেন তুমি এরকম এলোমেলো কেন, তুমি কি শিখে বড় হয়েছো, বা আমার কিছু শেখায়নি। বা হয়তো বা তার রান্নাটায় হয়তো বা আজকে একটু লবণ কম হয়ে গেছে, আপনি বলতে পারেন যে আজকে রান্নাটা লবণ কম হয়েছে, কিন্তু আপনি জিনিসটাকে বললেন কি রান্না তো কিছুই পারো না, রান্নায় লবণও ঠিকমতো দিতে পারো নি। অর্থাৎ কি না, আপনি অ্যাকশনটার উপর ফোকাস না করে আপনি ইনডাইরেক্টলি বুঝালেন যে তোমার মধ্যে সামথিং ইজ রং উইথ ইউ, তোমার ভিতরে কিছু একটা খুঁত আছে, তোমার ভিতরে কিছু একটা ইনএডিকুয়েসি আছে। ক্রিটিসিজম করা, অর্থাৎ কিনা একটা মানুষকে একটা জাজমেন্ট দেওয়া বা একটা জিনিস নিয়ে কথা বলা যেটা একটু হার্শ পেতে হয়ে যায়, এটা একটা সম্পর্ককে নষ্ট করে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিফেন্সিভনেস, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে কোনো কিছু নিয়ে কমপ্লেন করলো, আমি বলছি না যে ক্রিটিসিজম শুধু, আমি বলছি কমপ্লেন। হয়তো বললো যে তুমি ঘর অগোছালো রাখো, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো যে বা আপনার পার্টনার হয়তো বললো যে আজকে আমাদের একটু 8টায় বের হওয়া দরকার ছিল, কিন্তু তুমি 8টায় না বের হয়ে 8:30টায় বের হলা, ঠিক আছে, তুমি লেট করো। এখন আপনি জিনিসটায় তার ফিলিংসটা, তার খারাপ লাগাটা, তার হয়তো বা সে একটু মানে আছে না যে আপনি তার মতামতে মূল্য দেননি, এই জিনিসটা অ্যাকনলেজ না করে আপনি ডিফেন্সিভ হয়ে গেলেন। হ্যাঁ, আমি কবে লেট করলাম, আমি তো কখনোই লেট করি না, তুমিই তো বলছো যে 8টা থেকে 8:30টার মধ্যে বের হলেই হয়। আপনি এটা অ্যাকনলেজ করলেন না, তার আসলে সে হয়তো একটা খারাপ লাগা থেকে জায়গাটা বলেছে। সো আপনার পার্টনার যখন কোনো একটা কিছু বলে, সেটার পিছনে আসলে একটা ফিলিংস কাজ করে যে আই ফেল্ট স্যাড বা আই ফেল্ট ডিসরেসপেক্টেড বা আই ফেল্ট অ্যাংরি। সে হয়তো ওইটা জিনিসটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারে না, সে হয়তো জিনিসটা একটা কমপ্লেইন হিসেবে বলে, কিন্তু আপনি যখন জিনিসটা আরো ডিফেন্সিভ হয়ে যান, তাতে কিন্তু আসলে সম্পর্কের উন্নতি হয় না। হ্যাঁ, আপনি হয়তো তর্কে জিতে যাচ্ছেন যে কই আমি তো তুমি যেভাবে বলেছো সেভাবেই বের হলাম, কিন্তু তাতে কিন্তু আপনাদের সম্পর্কটা জিতলো না, আপনি তর্কে হয়তো জিতে গেলেন। সো এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার যে জিনিসটা সম্পর্ককে নষ্ট করে সেটা হলো কন্টেম্প্ট বা ডিসরেসপেক্ট, অর্থাৎ কিনা আপনি যখন সামনের পার্টনারের প্রতি আপনার একটা ইনফিরিয়র ফিলিংস দেন আপনার পার্টনারকে, যে আমি তো তোমার চেয়ে বেটার বা আমি তোমার চেয়ে সুপিরিয়র, তুমি তো এটা পারো না, তুমি তো ওইটা ফালতু, তুমি তো এই, তুমি তো সেই, এবং তার প্রতি এক ধরনের আছে না অসম্মান, মানে ধরেন আপনি তাকে একটা তেলাপোকার দৃষ্টিতে তার দিকে তাকান হয়তো, ঠিক আছে, যে তুমি কি এরকম কেন। মানে একটা জিনিস, একটা মানুষের কিছু আচরণ আপনার ভালো নাই লাগতে পারে, কিছু জিনিস ভালো নাই লাগতে পারে, দুটো মানুষ সংসার করলে এরকম হবে, কিন্তু তাতে যদি কন্টিনিউয়াস আপনি তার প্রতি একটা আচরণ দেখান যে তুমি তো আসলে আমার যোগ্যই না, তুমি এত একদম ফালতু এবং তুমি এত ছোট এবং তুমি আসলে এত নিকৃষ্ট, এরকম যদি কন্টিনিউয়াস আপনি আপনার পার্টনারকে একটা ফিলিংস দেন, তাহলে যেটা হবে যে আলটিমেটলি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর যে জিনিসটা সেটা হলো স্টোন ওয়ালিং, অর্থাৎ কি জিনিস, এটা হলো ধরেন আপনার পার্টনার কোনো একটা কিছু আপনার ভালো লাগেনি, ঠিক আছে, বা আপনার সাথে আপনার পার্টনারের কোনো একটা কিছু নিয়ে ঝগড়া লেগেছে, আপনি কি করলেন, এটা নিয়ে কথা বললেন না। আমি কিন্তু বলছি না যে আপনি আছে না হাতে শার্টের হাতা গুটিয়ে ঝগড়া করবেন, মারামারি করবেন, সেটা বলছি না, কিন্তু আপনি একটা হেলদি কনভারসেশনে গেলেন না, আপনি কি করলেন, একদম নিজেকে আটকে ফেললেন। আপনার পার্টনার হয়তো আপনাকে নিয়ে একটা কিছু বলেছে যে দেখো তুমি তো এই কাজটা আজকে ঠিক মতো করলা না বা আজকে টাইম মতো আসলা না, এটাতে আমার খারাপ লেগেছে হয়তো বললো, আপনি কি হলো, আপনি জিনিসটা নিয়ে আর কোনো কথাতেই গেলেন না, নিজের চারপাশে একটা দেয়াল তৈরি করে ফেললেন, কোনো কথার সুযোগই রাখলেন না। একটা হেলদি কনভারসেশন বা একটা হেলদি ঝগড়া কিন্তু এই স্টোন ওয়ালিং এর চেয়ে বেটার। সো আপনি যখন ইস্যুগুলো সলভ না করে জিনিসটাকে স্টোন ওয়ালিং করে ফেলেন, তখনও কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হয়। এই 4টা জিনিস আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলতে পারে।